প্রিয় ষষ্ঠ শ্রেণীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের 145 নম্বর যে পৃষ্ঠার যে অঙ্ক আছে সেটা আমি সমাধান করব। আমি গত পর্বতে 144 পৃষ্ঠা এবং 145 পৃষ্ঠার পদ্ধতি 2 পর্যন্ত সমাধান করেছি। আজকে আমি 145 পৃষ্ঠার যে একটি বৃত্তাকার কয়েনের ব্যাস একাধিক পদ্ধতিতে পরিমাপ করো সেটা আমি দেখাবো। তোমরা একটু মনোযোগ দিবা। এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, এমনকি বোঝার একটা অঙ্ক, একটু মনোযোগ দিতে হবে। এখানে বলছে কি দেখো, একটি বৃত্তাকার কয়েনের ব্যাস একাধিক পদ্ধতিতে পরিমাপ করতে বলছে। দেখো, একটা 2 টাকার কয়েন, এটা কিন্তু একটা বৃত্তর মতো না? এটাকে আমাকে বলছে যে এই যে কয়েনটা আছে, এই কয়েনটার ব্যাস কত সেটা আমরা একাধিক পদ্ধতিতে আমরা পরিমাপ করতে বলছে। আচ্ছা দেখো, যদি তোমরা ব্যাস কি সেটা আমরা আগে বুঝি। মানে একটা জিনিস দিয়ে তোমাদেরকে আমি দাগ টেনে বোঝাই। সেটা হচ্ছে, ব্যাস হচ্ছে, মনে করো এই বিন্দু থেকে কয়েনটার এই বিন্দু পর্যন্ত যতটুকু আছে এ পুরোটাই হচ্ছে কি তার ব্যাস। তাহলে তোমরা একটা স্কেলের মাধ্যমে তোমরা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত তোমরা মাপবা, মাপার পর যেটা পাবা এটাই হচ্ছে মূলত ওই কয়েনের ব্যাস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই কথাটা বুঝতে পেরেছ। এবার দেখো, আমি নিচে যদি যাই, দেখো এখানে পদ্ধতি 1, এই যে পদ্ধতি 1 দেওয়া আছে, আমরা পদ্ধতি 1টা একটু দেখব। যেহেতু আমাদেরকে বলছে যে এটা আমরা এই কয়েনের ব্যাসটা আমরা একাধিক পদ্ধতিতে মানে বের করার কথা বলছে, তো আমি সেটা একাধিক পদ্ধতিতে বের করব। তো দেখো, আমি 2টা পদ্ধতিতে সেটা বের করব। তো আশা করি তোমরা এই কথাটা মনে রাখবা যে আমি কি বললাম, যে একটা কয়েনের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যেটা দাগ টেনে যতটুকু আমরা পাবো, এটাকে মাপার পর আমরা যতটুকু পাবো সেটাই হচ্ছে আমাদের মূলত এই কয়েনের ব্যাস, এই বৃত্তের ব্যাস। আশা করি তোমরা এই কথাটা বুঝতে পেরেছো। এটা মাথায় রাখবা, তাইলে কিন্তু পদ্ধতি 1 এবং 2 দুইটার কথাই তোমরা বুঝতে পারবা। তা আমি যদি নিচে চলে যাই, দেখো এখানে বলা হয়েছে কি, পদ্ধতি 1-এর মধ্যে কি বলছে দেখো, ক নম্বরে, যে কাগজে একটি কয়েনের ছাপ চিত্র নেই। দেখো আমি কিন্তু দেখো যেরকমভাবে একটা কয়েন আমি এখানে বসাই দিছি, ঠিক এরকমভাবে বসায় তোমরা একটা ছাপ চিত্র এঁকে নিবে তোমাদের কাগজের মধ্যে, ঠিক আছে? এই জন্য বলছে যে কাগজে একটি কয়েনের ছাপ চিত্র নেই। তারপরে বলছে কি, আমরা ছাপ চিত্র নিতে হবে, এটা তোমরা জানো যে কীভাবে ছাপ চিত্রটা নিতে হয়। তারপরে বলছে খ নম্বরে, যে চিত্রের ন্যায় কয়েনের একটি প্রান্তবিন্দু চিহ্নিত করি। তাহলে আমি এতক্ষণ যে বিন্দুটা দেখাইলাম যে কয়েনের একটা প্রান্তবিন্দু, তাহলে কয়েনের একটা প্রান্তবিন্দু কি সেটা আমি তোমাদেরকে আবার বলি, একটু মনোযোগ দাও। মনে করো এই কয়েনের একটা প্রান্তবিন্দু আমি এখানে ধরলাম, এই থেকে এই পর্যন্ত আমি যে কথাটা কিছুক্ষণ আগে বলছি এটা একবার দাগ টেনে দাও। তাহলে এবার দেখো, বলছে কি প্রান্তবিন্দু নিলাম আমি প্রান্তবিন্দু। তারপর নিচে কিন্তু এই কথাটা বলবে যে দেখো, এটা দাগ টানার কথা নিচে বলবে, আমি দ্বিতীয়বার আসবো না, দাগ টানার কথা কিন্তু নিচে বলবে। তারপর দেখো প্রান্তবিন্দু বলছে কি, খ নম্বর, যে চিত্রের ন্যায় কয়েনের একটি প্রান্তবিন্দু চিহ্নিত করি। আচ্ছা করলাম, করার পর কী বলছে দেখো, ক নম্বরে, যে চিহ্নিত বিন্দুতে স্কেলের শূন্য বিন্দুটি স্থাপন করে সতর্কতার সাথে স্কেলটি চিত্রের মাঝ বরাবর নিতে থাকে। যেটা আমরা তখন দাগটা টানলাম এটার কথা বলছে। তারপর বলছে কি দেখো, স্কেলের শূন্য বিন্দুটি চিত্রের চিহ্নিত বিন্দুতেই থাকবে। তাহলে স্কেলের যে শূন্য বিন্দুটি থাকবে সেটা হচ্ছে চিত্রের কী থাকবে, তোমার চিহ্নিত বিন্দুতেই থাকবে। গ নম্বরে বলছে, এই অবস্থায় স্কেলে যে বিন্দুটি পাবো, হ্যাঁ, সেটাই হচ্ছে প্রদত্ত কয়েলের ব্যাস। মানে আমি যেটা বললাম যে এই বিন্দু থেকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে করে আমি তোমাদেরকে আবার একটু দেখাই, যে আমি এখানে বললাম যে এই বিন্দু থেকে আমরা এই বিন্দু পর্যন্ত মাপার পর যা পাবো এটাই মূলত আমাদের হচ্ছে এই বৃত্তের ব্যাস। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পদ্ধতি ক বুঝতে পেরেছো। একইভাবে পদ্ধতি খও তোমরা বুঝতে পারবা। একইভাবে পদ্ধতি খ এর মধ্যে কী বলছে আমি একটু তোমাদেরকে দেখাই। দেখছো পদ্ধতি 2 এখানে বলছে দেখো, ক নম্বরে, যে পার্শ্বের চিত্রের মতো একটি কয়েনের দুই পাশে দুটি স্কেল রাখি। মানে এটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে একে দেখাই। দেখো, মনে করো একটা কয়েন, বলছে কি এই কয়েনের কথা বলছে যে পার্শ্বের চিত্রের মতো, আমাদের উপরে কিন্তু চিত্র ছিল তোমরা দেখছো। তো বলছে পার্শ্বের চিত্রের মতো একটি কয়েনের দুই পাশে দুইটা স্কেল রাখি,
তো একটা কয়েন আমি আঁকলাম, আর এই পাশে একটা স্কেল রাখবো, আর এই পাশে একটা স্কেল রাখবো। মনে রাখতে হবে এই স্কেলটা কিন্তু অবশ্যই সমান্তরাল হতে হবে, সমান হতে হবে। হ্যাঁ, তারপর কী বলছে দেখো ক নম্বরে, মাঝে কয়েকটি, এখানে কয়েকটি হবে না, মাঝে কয়েনটি থাকা অবস্থায় স্কেল দুটি পরস্পর সমান্তরাল অবস্থায় রাখি। মানে বলছে কি মাঝে যে কয়েনটা আছে সেই কয়েনটা থাকা অবস্থায় স্কেল দুইটা কিন্তু বরাবর থাকবে, কোনো বেঁকা চেকা থাকবে না, একই থাকবে, সমান্তরাল থাকবে। তারপর বলছে কি কয়েনটি তোলে স্কেল দুটি, দেখ এখানে খুব সুন্দর একটা কথা বলছে, কয়েনটি তোলে স্কেল দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলেই কয়েনটার ব্যাস পাবো। মানে কি দেখো আমরা এতক্ষণ কিন্তু আগের যে উপর 1 নম্বর পদ্ধতিতে আমরা দেখছিলাম যে এই কয়েনের মাঝখান দিয়ে যখন আমরা দাগ দিছি, দাগ দেওয়ার পর আমরা যেটা পাইছি এটাই কিন্তু কি তার দূরত্ব। একইভাবে দেখো যদি আমরা এটার মাঝামাঝি এখন দাগ দিই, তাহলে দেখো এই যদি মাঝামাঝি তোমরা দিবা, আমার দাগটা এদিকে চলে যাচ্ছে, তো দেখো এটাও কিন্তু তার দূরত্ব। মানে তাহলে একই কথা, কিন্তু দুইটা পদ্ধতিতে আমরা এটাকে করছি। তো দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের মাঝখানে কিন্তু এই একটা কয়েন ছিল, দেখো এই পাশ থেকে ওই পাশেতে দুইটা পাশে আমরা দুটো স্কেল রাখছি, মাঝখানে কয়েন, তাহলে কয়েনের যে যে জায়গাটা কয়েন দখল করছে ওই জায়গাটাই কিন্তু অতটুক জায়গায় হচ্ছে তার ব্যাস। অর্থাৎ তুমি ক নাম্বারের মেপে যেটা ওই এই প্রান্ত থেকে ওই প্রান্ত মেপে যা পাবে, আর এখানেও কিন্তু তুমি তাই পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমরা কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবো, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।